আমরা আছি যশোর জেলার শার্শা উপজেলার ডিহি যে গ্রামটা, এই ডিহি গ্রামের একটা সরিষা ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমার মনে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার প্রতিনিধি পাঠানোর যে সিদ্ধান্ত নিল। আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলল, জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব। তো আল্লাহ তার প্রতিনিধি নির্ধারণ করতে গিয়ে এখানে একটা সমস্যা সৃষ্টি হলো। সমস্যাটা কি? যে এই যে মানুষ, এইটা হচ্ছে আল্লাহর প্রতিনিধি হবে। অনেকেই বলে এটা জীব জানোয়ার পশু পাখি হাঁস মুরগি অন্যান্য জীবের প্রতিনিধি হচ্ছে এই মানুষ। এই সেই ক্ষেত্রে যদি কথাটা হয়, তাহলে জীব জানোয়ার পশু পাখি এ তো সমস্ত মানুষই গৃহপালিত পশু হিসাবে পড়ছে। তাহলে প্রত্যেকটা মানুষই জীব জানোয়ার হাঁস মুরগির প্রতিনিধি, তাই না কথাটা? কিন্তু কোরআনের ভিতরে দেখা গেল কি, যে প্রত্যেকটা বনি আদম প্রতিনিধি প্রাপ্ত না। সেটা সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছে, আল্লাহ দুনিয়াতে যারা যারা ঈমান এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধিত্ব দান করবে। তাহলে এখানে সমস্ত বনি আদম কিন্তু ঈমান মানে নাই, আবার সমস্ত ঈমানদারকেও কিন্তু প্রতিনিধিত্ব দেয় নাই। তাহলে জীব জানোয়ার হাঁস মুরগির প্রতিনিধি হলে তো সকলেই ঢালাওভাবে প্রতিনিধি হয়ে যাওয়ার কথা, রাজু। তাহলে এখানে ঢালাওভাবে প্রতিনিধি যখন নয়, তখন সূরা নূরের 55 নম্বর আয়াত অনুসারে পার্টিকুলারভাবে আল্লাহ যাকে ঈমান আনার পরে তার ভিতর থেকে নির্বাচন করে যাকে ইচ্ছা তাকে প্রতিনিধিত্ব দেবে, তাহলে সেটা আল্লাহরই প্রতিনিধি। এই পর্যন্ত বিষয়টা বুঝতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ চিন্তা করলো যে এটা যখন আমার প্রতিনিধি হবে, তা আমার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করতে গেলে তখন আমার একটা সিলও কিন্তু মারা লাগে। যেমন তুমি মনে করো একটা ডিপার্টমেন্টাল হেড, তুমি শিক্ষা ডিপার্টমেন্টের অফিসার, তুমি একটা সই করে দিলে যে তোমার এই শিক্ষা অফিসারের সইটা যে তোমারই প্রকৃতপক্ষে সই, এইটা তোমার একটা প্রমাণ করার জন্য তো সেখানে তোমার এই সিল মারা লাগবে। তোমার স্বাক্ষরের পরে শিক্ষা অফিসারের সিলটা যদি না মারা থাকে, এইটা তো কেউ শিক্ষা অফিসারের স্বাক্ষর বলে নাও মানতে পারে। তো আল্লাহর প্রতিনিধি হবে এই মানুষ, আর সেখানে যদি আল্লাহ তার নিজস্বটা ছিল ওকে না মারে, তাহলে এটা আল্লাহর প্রতিনিধি কি বুঝে তার প্রমাণ তো থাকছে না। বলে মানুষ তো মানুষই, তোমার আল্লাহর প্রতিনিধি হবে কিসের জন্য? এরকম একটা কথা আসতে পারে না। এই জন্য আল্লাহ তখন চিন্তা করলো যে আমার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সেজদা নামে সিলটা ওখানে মেরে দিতে হবে। আনাল মারজুদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ না? সেজদার পার্সোনাল সিল হচ্ছে সেজদা, আল্লাহর পার্সোনাল সিল হচ্ছে ওই সেজদা। এখন এই সেজদাটা দেওয়ার জন্য তখন তিনি চিন্তা করলো, সেজদার মালিক যখন আমি, আর আমার প্রতিনিধিকে যখন সেজদা করতে বলবো, তখন ওই সেজদা তো আদম পেয়ে যাবে, ওই সেজদা তো সেরেক হয়ে যাবে। তাহলে সেজদা না দিলি প্রতিনিধি প্রতিষ্ঠিত হচ্ছে না, আবার সেজদা দিলি ওটা সেরেক হয়ে যাচ্ছে। তাহলে সেজদাও দিতে হবে, আবার সেজদার জন্য সেরেক মুক্ত হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাকের এটা চিন্তা ভাবনা। মাসুম ভালো করে খেয়াল করো, সেজদাও দিতে হবে, আবার সেজদা সেরেক মুক্ত করতে হবে। যদি সেজদা না দেয়, তাহলে আদম আল্লাহর প্রতিনিধি বলে প্রমাণ থাকছে না। তুমি স্বাক্ষর করলে যখন সিল না মারো, তাহলে তোমার এটা শিক্ষা অফিসারের স্বাক্ষর বলে প্রমাণ হচ্ছে না। তখন আদমকে আল্লাহ প্রতিনিধি প্রকাশ করার পরে সেখানে যদি সিল না মেরে দেয়, সেজদার নামে সিলটা যখন না মারে, তাহলে আদম কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। হাওয়া যেমন আদমও তেমন। এই জন্য মা হাওয়া ইনসান, আদমও ইনসান, দুইজনের ভিতরে একজন আল্লাহর প্রতিনিধি। এটা প্রমাণ করার জন্য একজনের কাছে সেজদা নামে সিলটা মারতে হবে, আর একজনের কাছে সেজদা নামে সিলটা নাই। তার মানে মা হাওয়ার ওখানে সেজদার নির্দেশ নাই বিদায় উনি কিন্তু আর প্রতিনিধি হতে পারল না। আর আদমের ওখানে সেজদার নির্দেশ দেওয়ায় আদম কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ তখন চিন্তা করে, আমি আদমকে সেজদার জন্য সেজদা যখন ওকে দেবো, তখন সেজদা যদি আদম বরাবর চলে যায়, তাহলে তোর সেজদা সেরেক হয়ে যায়। কারণ আনাল মারজুদুল্লাহ, সমস্ত সেজদার মালিক তো আল্লাহ। এই জন্য আল্লাহ তখন চিন্তা করলো যে আল্লাহর আমার নিজ রূপে আমি আমার প্রতিনিধি যখন তৈরি করব, তখন ওই নিজের রূপের ভিতরে সেজদা দেওয়ার সময় যখন আল্লাহ পাকের স্রোতে সেজদা পড়ছে, তখন আল্লাহ স্রোতে তো সেজদা পড়ি, ওই সেজদা তো আল্লাহ পাচ্ছে, আর ভিতরে আল্লাহ পাকের নিজ রূহ করে ফুৎকার করে দিল। এই জন্য কিন্তু দুইটা আয়াত। একটা আয়াত হচ্ছে আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি করলো,
সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াত যে ফি ফাসাওয়াকা ফা আদালাকা ফি আইয়ি সূরা। আল্লাহ নিজ সুরতে, আল্লাহ স্রোত যেমন তেমন স্রোতে সামঞ্জস্য করে সমান সমান করে আল্লাহ মানুষ তৈরি করলো। কেন? এই মানুষ তৈরি করার সময় আল্লাহ পাক চিন্তা করলো যে আমি হাতিটা তৈরি করেছি, ওটা হাতির মতন, ওটা আল্লাহর স্রোত না, ওটা হাতিটা এরকম এরকম হও, ওটা হাতি হয়ে গেল। এখন ঘোড়াটা এরকম হোক হয়ে গেল। কিন্তু আদম যদি আল্লাহর নিজ স্রোতে তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ যদি হও বলে আদম তৈরি করে, তো আল্লাহ পাকে নিজের সুরত মনের ভিতরে স্থির করে যদি বলে হও, তাহলে আর একটা আল্লাহ তো হয়ে যেতে পারে, সমস্যা আছে না? এই জন্য আল্লাহ তখন পদ্ধতিগত বিষয়টা চেঞ্জ করিল। সৃষ্টির পদ্ধতি ছিল কোন শব্দে তৈরি, সূরা আরাফের 35 নম্বর আয়াত। তখন এটা চেঞ্জ করে দিয়ে বললো যে মাটি কাদা দিয়ে মানুষ তৈরি করা হবে, সূরা ইমরানের 59 নম্বর আয়াত। কারণ মাটি কাদা দিয়ে তৈরি করা অর্থ হচ্ছে আল্লাহ নিজ চেহারার সমান সমান করে যখন তৈরি করা হবে, আল্লাহ পাকের সুরতও সেখানে প্রতিষ্ঠিত হইল। অথচ কোন শব্দে না বললে, কোন শব্দে বললে অবিকল আল্লাহ হয়ে যেত, সেটাও হইল না। এই জন্য আল্লাহ নিজ স্রোতে নিজ রূপে মানুষ তৈরি করলো। এই মানুষ মানে ওই স্রোতে যখন সেজদা দেবে, ওই চেহারাটা তখন আল্লাহর চেহারায় গণ্য বিধায় সেজদা সেরে হইল না। আবার ভিতরে আল্লাহ পাকের রুহু, সেই রুহু বরাবর সেজদা গেল, সেজদা কিন্তু আর আদম পাইল না, সেজদা পাইল আল্লাহ। আনাল মারজুদুল, সমস্ত সেজদার মালিক আল্লাহ। ফেরেশতারা ইন্নামাল আমানু বিন্নিয়াত, নিয়ত করলো। ওই আদমের ভিতরে দুইটা সত্তা, একটা হচ্ছে আদম নফস, আর একটা হচ্ছে রুহু আল্লাহ। নিয়ত করলে আমি আল্লাহ বরাবর রুহু বরাবর সেজদা করছি। ইন্নামাল আমানু বিন্নিয়াত, নিয়তের কারণে ওই সেজদা আল্লাহ পাইল। কিন্তু মাঝখানে আদমের দিকে আদম কামাই সেজদা প্রতিষ্ঠিত হওয়ার কারণে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। জয় গুরু। তাহলে এখন আমাদেরকে যদি তোমার গুরু তোমাকে খেলাফত দেয়, তাহলে তোমাকে প্রথমে সেজদা প্রতিষ্ঠিত করিয়ে তো তোমার খেলাফত দেবে নাকি? তাহলে সে খেলাফত প্রতিনিধিত্ব প্রমাণ করতে হলে ওখানে সেজদা নামে সিলটা মারতে হবে আগে, তারপরে তুমি প্রতিনিধিত্ব হবা। তাহলে সাধারণ মানুষের সাথে খেলাফতের পার্থক্যটা হচ্ছে সাধারণ মানুষ সেজদাযোগ্য নয়, আর প্রতিনিধি যিনি তিনি সেজদাযোগ্য। সাধারণ মানুষ সেজদাযোগ্য নয় কেন? সেখানে সেজদা দিলি সেরে কথা, কারণ সেখানে মানুষও আছে, শয়তানও আছে। আর যে ব্যক্তি প্রতিনিধিত্ব পাইল, সে যখন তার গুরুকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে গেল না, তার ভিতরে শয়তান নেই, ওই রূপ আর শয়তান ধরতে পারছে না, ওই রূপ সুরত একমাত্র আল্লাহ ধরছে। এই জন্য খেলাফত প্রাপ্ত যিনি আছেন সেখানে সেজদা দিলে সেরেক হচ্ছে না, সেই সেজদা শয়তান পাওয়ার কোনো সুযোগ নেই। সেটা ওর ভিতরে মানুষ আছে আর আল্লাহ আছে, শয়তান নেই বিধায় ওই জায়গাটা পবিত্র। ভক্ত যখন নিয়ত করে যে আমি ওই রসুল স্রোতের ভিতরে আমি আল্লাহকে সেজদা করছি, নিয়ত করার কারণে সেজদা আর মানুষ গুরু আর পাচ্ছে না, পাচ্ছে আল্লাহ। এই জন্য আমাদেরকে এই খেলাফত প্রতিষ্ঠিত করার যে সাবজেক্টটা বিতর্কিত ছিল, এটা আমরা পরিষ্কার করে বুঝে নিলাম। আদমকুমার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুল হচ্ছে আমাদের সেই সেজদার ঠিকানা। ফামান শাহ আত্মা খাজা ইলা রাব্বিহি মাবান, তুমি তো রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। সেই ঠিকানা হচ্ছে যার যার গুরু তার রসুল। সেই রসুল স্রোতে সেজদা ভক্তি মানুষের জন্য একমাত্র মুক্তির পথ। আমরা সেই মুক্তিপ্রাপ্ত পথে আসার আহ্বান করি। এই যশোর জেলার শার্শা উপজেলার এই ডিহির এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে, যারা এখনও গুরুর কাছে বায়াত গ্রহণ করেনি, আদম কবে আল্লাহকে সেজদা করিনি, তারা যেন আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে এই সত্য পথ প্রাপ্ত হয়, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে পৃথিবীর সকল মানুষকে আদম কবায় সেজদা করার পথে আহ্বান করি। আমার কথা শেষ করি। জয় গুরু।